আল্লাহর অনুগ্রহ লাভের আশায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন। সকাল 7টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। ঈদের নামাজ শেষে রাজশাহী মহানগরবাসী সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ঈদের নামাজের পর মুসল্লিদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এরপর পারিবারিক কবরস্থানে জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM কামরুজ্জামানের কবর জিয়ারত করেন রাশিক মেয়র। এ সময় মেয়র AHM খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানি করা হবে। বিকেল 4:30টার দিকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রাত 12টা থেকে 1টার মধ্যে রাজশাহী মহানগরীতে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে। গতবারের ন্যায় এবারও আমরা দ্রুত সময়ের মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে পারব ইনশাআল্লাহ। এই কাজে আমি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে সিটি কর্পোরেশন এই সমস্ত পশু যে কোরবানি হবে তার যে বর্জ্য হয়, রক্ত বা অন্যান্য যে সমস্ত বর্জ্য হয়, সেগুলি যথাযোগ্য স্থানে জমা করে রাখবার জন্য নগরবাসীকে আমরা আহ্বান করেছি। মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে মাইকিং করে, পত্রিকায় দিয়ে, এবং আমাদের টিম আছে প্রায় 30টা ওয়ার্ডে প্রায় 50-এর বেশি টিম আছে। সেখানে শ্রমিক আছে, ভ্যান আছে, যান্ত্রিক গাড়ি ঘোড়া আছে। সেগুলো দিয়ে আমরা আজকে বিকাল 4:30টা থেকে শুরু করব। আমি নিজেই শুরু করব সেই পরিচ্ছন্নতা অভিযান, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে আজকে রাত 12টা-1টার মধ্যেই পুরো শহরটি একবারে ঝকঝকে আমরা করে ফেলবো, যাতে আগামীকাল এখানে কুরবানির কোনো উচ্ছিষ্ট বা রক্ত মাংস কোথাও যেন পড়ে না থাকে। এটা গতবার আমরা করেছিলাম, আল্লাহ কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ। এবারও ইনশাআল্লাহ আমরা সেটি করতে পারবো। নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।